চোখটা একবার বন্ধ করুন। কল্পনা করুন একটা ছোট্ট গ্রাম, সবুজে ঘেরা, শান্ত, নিরিবিলি। গ্রামের এক কোণে নদীর পাড় ঘেঁষে দাঁড়িয়ে আছে একটা পুরনো দোতলা বাড়ি। বাড়িটার দেয়ালে সময়ের ছাপ স্পষ্ট, রং কিছুটা উঠে গেছে, জানালার কাঠে বয়সের রেখা। তবুও একটা অদ্ভুত সৌন্দর্য এখনও লেগে আছে পুরো বাড়িটাতে। মনে হয় এই বাড়িটা শুধু ইট পাথরের না, এর ভেতরে জমে আছে অনেক গল্প, অনেক স্মৃতি, অনেক না বলা কথা। এই বাড়িতেই থাকেন একজন মানুষ, তার নাম আফিয়া। গ্রামের মানুষ তাকে খুব সম্মান করে। কারো কাছে তিনি আফিয়া আপা, কারো কাছে আফিয়া ভাবি। কিন্তু তার পরিচয়ের ভেতরে লুকিয়ে আছে একটা দীর্ঘ একাকিত্ব। বয়স ৩৪, দেখতে শান্ত, মার্জিত, চোখে এক ধরনের গভীরতা, যেটা একদিনে তৈরি হয় না। ১০ বছর আগে একটা দুর্ঘটনা তার জীবন পুরো বদলে দিয়েছিল। তার স্বামী হঠাৎ করেই তাকে ছেড়ে চলে যান। সেই দিনটার পর থেকে আফিয়ার জীবন যেন ধীরে ধীরে থেমে যায়। না, তিনি বেঁচে আছেন, প্রতিদিনের মতো রান্না করেন, ঘর পরিষ্কার করেন, গ্রামের মানুষের সাথে কথা বলেন, কিন্তু তার ভেতরের একটা অংশ সেই ১০ বছর আগেই কোথাও হারিয়ে গেছে। বিকেলের শেষ আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আকাশে মেঘ জমছে, হালকা বাতাসে বৃষ্টির গন্ধ। আফিয়া রান্নাঘরের জানালার পাশে দাঁড়িয়ে আছেন, হাতে এক কাপ গরম চা। চায়ের ধোঁয়া ধীরে ধীরে উঠে এসে তার মুখের সামনে ভেসে বেড়াচ্ছে, কখনো তার চোখ ঢেকে দিচ্ছে, কখনো আবার মিলিয়ে যাচ্ছে। তিনি বাইরে তাকিয়ে আছেন, কিন্তু আসলে কিছুই দেখছেন না। তার চিন্তা অনেক দূরে। আজকের দিনটা কেমন যেন অন্যরকম, তিনি মনে মনে ভাবলেন। মনে হচ্ছে কিছু একটা ঘটবে। এই অনুভূতিটা নতুন না, কিন্তু আজ সেটা একটু বেশি জোরালো। এই বাড়িতে একা থাকার অভ্যাস হয়ে গেছে তার। সকাল, ঘুম থেকে উঠে নামাজ, তারপর রান্না, দুপুর একটু বিশ্রাম, কিছু পুরনো বই পড়া, বিকেল বাগানে গাছপালার যত্ন, রাত নীরবতা। দিনগুলো একটার পর একটা কেটে যায়, কোনো বড় পরিবর্তন ছাড়া। তবুও কিছু মুহূর্ত আছে যখন একাকিত্বটা একটু বেশি অনুভব হয়, বিশেষ করে বৃষ্টির দিনে, কারণ বৃষ্টি মানেই স্মৃতি। ঠিক তখনই বাইরের গেটের দিকে একটা গাড়ির শব্দ শোনা গেল। আফিয়া একটু চমকে উঠলেন। এই সময় সাধারণত কেউ আসে না। তিনি দ্রুত চায়ের কাপটা নামিয়ে রেখে বারান্দার দিকে এগিয়ে গেলেন। গেটের সামনে একটা সাদা গাড়ি দাঁড়িয়ে। গাড়ির দরজা খুলে নামল একজন যুবক, লম্বা, সাধারণ পোশাক, চোখে একটা উজ্জ্বলতা। সে চারপাশে তাকিয়ে হালকা হাসল, তারপর বলল, আসসালামু আলাইকুম, কেউ আছেন? আফিয়া কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন। মুখটা কোথায় যেন চেনা লাগছে। যুবকটা আবার বলল, চিনতে পারছেন না? তারপর একটু এগিয়ে এসে হেসে বলল, আমি তানভীর। নামটা শুনেই আফিয়ার চোখ বড় হয়ে গেল। তানভীর? তিনি অবাক হয়ে বললেন, তুমি এত বড় হয়ে গেছ? তানভীর হেসে মাথা নেড়ে বলল, সময় তো থেমে থাকে না। আফিয়ার মুখে ধীরে ধীরে একটা হাসি ফুটে উঠল। ভিতরে আসো, বৃষ্টি শুরু হবে এখনই। তানভীর ভিতরে ঢুকল। বাড়ির ভেতরের পরিবেশটা দেখে সে কিছুক্ষণ চুপ করে রইল। এই বাড়িটা, সে ধীরে বলল, ঠিক আগের মতোই আছে। দেয়াল, জানালা, পুরনো আসবাব, সব কিছুতেই একটা স্মৃতির গন্ধ। আফিয়া হালকা হেসে বললেন, সব কিছু বদলানোর মতো সাহস কখনো পাইনি। রান্নাঘরে চা বানাতে বানাতে তিনি বললেন, তুমি হঠাৎ এলে, কোনো খবর না দিয়ে? তানভীর বলল, হঠাৎই আসা, কখনো কখনো ভালো লাগে। একটু থেমে যোগ করল, শহরের কোলাহল থেকে একটু দূরে থাকতে চাচ্ছিলাম। চা তৈরি হলো। দুজন বসে চা খেতে লাগল। প্রথমে কথাগুলো ছিল সাধারণ, কেমন আছো, কেমন চলছে, কিন্তু ধীরে ধীরে কথার ভেতরে একটা স্বস্তি তৈরি হতে লাগল। অনেক দিন পর আফিয়ার মনে হলো কারো সাথে কথা বলতে ভালো লাগছে। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, টুপটাপ শব্দে ভরে গেছে চারপাশ। তানভীর জানালার বাইরে তাকিয়ে বলল, গ্রামের বৃষ্টি শহরের বৃষ্টির থেকে আলাদা। আফিয়া মৃদু হাসলেন। এখানে শব্দ কম, তাই বৃষ্টির শব্দটা বেশি শোনা যায়। রাত নামতে শুরু করল। দুজন একসাথে ডাইনিং টেবিলে বসে খাচ্ছে। আফিয়ার রান্না সাধারণ কিন্তু যত্নে ভরা। তানভীর খেতে খেতে বলল,
এতদিন পর এমন খাবার খাচ্ছি মনে হচ্ছে ঘরে ফিরে এসেছি। এই কথাটা শুনে আফিয়ার মনে একটা অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। খাবার পর তারা বারান্দায় বসল। বৃষ্টি তখন আরও জোরে, ঠান্ডা বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে। তানভীর ধীরে বলল, আপনি একা থাকেন, কষ্ট হয় না? প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু উত্তরটা সহজ না। আফিয়া কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, অভ্যাস হয়ে গেছে, তবে কিছু রাত আছে যেগুলো একটু বেশি নিঃশব্দ। তানভীর মাথা নেড়ে বলল, তাহলে এখন থেকে সেই নিঃশব্দ রাতগুলো একটু কম হবে। আফিয়া তাকালেন তার দিকে। এই কথাটার ভেতরে একটা প্রতিশ্রুতি আছে, একটা নীরব আশ্বাস। হঠাৎ বিদ্যুৎ চমকাল, তারপর পুরো বাড়ি অন্ধকার। আফিয়া একটু চমকে উঠলেন। তানভীর বলল, ভয় পেও না, আমি আছি। এই কথাটা খুব সাধারণ হলেও আজ সেটা অন্যরকম লাগল। এই অন্ধকার, এই বৃষ্টি আর এই নীরবতা দুজন মানুষের জীবনে একটা নতুন অধ্যায়ের দরজা খুলে দিচ্ছে, যেটা তারা এখনও পুরো বুঝতে পারছে না, কিন্তু অনুভব করছে। বৃষ্টির শব্দ যেন পুরো পৃথিবীটাকে থামিয়ে দিয়েছে। মনে হচ্ছে সময় নিজেও যেন একটু ধীরে হাঁটছে আজ। বারান্দার টিনের ছাদি ফোঁটা পড়ার টুপটাপ শব্দ একটা ছন্দ তৈরি করেছে, নরম, ধীর কিন্তু গভীর। চারপাশে অন্ধকার, লোডশেডিংয়ের কারণে পুরো বাড়িটা ডুবে আছে আধো অন্ধকারে। দূরে কোথাও বিদ্যুতের হালকা ঝলকানি মাঝে মাঝে আকাশটাকে আলোকিত করে দিচ্ছে। তারপর আবার সবকিছু নিঃশব্দ অন্ধকারে ডুবে যাচ্ছে। এই অন্ধকারের মধ্যেই দাঁড়িয়ে আছে দুজন মানুষ, আফিয়া আর তানভীর। তাদের মাঝখানে কোনো শব্দ নেই, কিন্তু নীরবতাটাই যেন আজ অনেক কথা বলছে। আফিয়া অনুভব করতে পারছিলেন তার কাঁধে আলতো করে রাখা তানভীরের হাতটা। ছোঁয়াটা খুব হালকা, কিন্তু সেই হালকা ছোঁয়াতেই যেন একটা অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ছে তার শরীর জুড়ে। তার নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে উঠছে, হৃৎপিণ্ডটা একটু দ্রুত ধুকপুক করছে। তিনি নিজের অজান্তেই বললেন, তানভীর, তুমি কি বলতে চাও? তার গলায় কাঁপন ছিল। ভয় নাকি অজানা কোনো অনুভূতি তিনি নিজেও বুঝতে পারছিলেন না। তানভীর কিছুক্ষণ চুপ করে রইল। মনে হচ্ছিল সে নিজের ভেতরের কথাগুলো সাজাচ্ছে। কিভাবে বলবে, কোথা থেকে শুরু করবে? বৃষ্টির শব্দটা যেন আরও জোরে সরা যেতে লাগল। তারপর খুব ধীরে, খুব শান্ত গলায় সে বলল, আফিয়া, আমি অনেক দিন ধরে একটা কথা বলতে চাচ্ছিলাম। একটা ছোট বিরতি, কিন্তু সাহস হচ্ছিল না। আফিয়া চুপ করে শুনছিলেন। তার চোখ অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিল না, কিন্তু তিনি অনুভব করছিলেন তানভীর খুব কাছেই আছে। তোমাকে আমি যখন প্রথম দেখি, তানভীর আবার শুরু করল, তখন তুমি আমার কাছে শুধু একজন পরিচিত মানুষ ছিলে, সম্মান করার মতো, একটু দূর থেকে দেখার মতো। সে একটু থামল। কিন্তু সময়ের সাথে তুমি বদলে গেলে না, বরং তোমাকে দেখার আমার দৃষ্টিটা বদলে গেল। এই কথাটা শুনে আফিয়ার বুকের ভেতরটা কেঁপে উঠল। তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু শব্দ বের হল না। তানভীর ধীরে বলল, তোমার চোখে একটা অদ্ভুত শান্তি আছে, কিন্তু সেই শান্তির নিচে আমি সবসময় একটা একাকিত্ব অনুভব করেছি। বৃষ্টির শব্দ যেন আরও গভীর হয়ে উঠল। আর জানো, তার কণ্ঠ আরও নরম হয়ে এলো। সেই একাকিত্বটাই আমাকে তোমার দিকে টেনে এনেছে। আফিয়া ধীরে চোখ বন্ধ করলেন। তার গাল বেয়ে একটা অশ্রুবিন্দু নেমে এলো। অনেক দিন পর কেউ তার ভেতরের এই অনুভূতিটা বুঝতে পেরেছে। তিনি ধীরে বললেন, এসব কথা বলো না তানভীর, আমি অনেক দিন ধরে নিজেকে শক্ত করে রেখেছি, এভাবে ভেঙে পড়তে চাই না। তানভীর খুব আস্তে বলল, আমি তোমাকে ভাঙতে চাই না আফিয়া, আমি শুধু তোমার পাশে দাঁড়াতে চাই। একটা ছোট্ট বিরতি, তোমার হাসির পাশে, তোমার নীরবতার পাশে। এই কথাগুলো খুব সাধারণ শোনালেও এই মুহূর্তে এগুলো যেন ভীষণ ভারী হয়ে উঠেছিল। আফিয়া ধীরে বললেন, আমার জীবন তো অনেকটাই থেমে গেছে। তার কণ্ঠে একটা গভীর শূন্যতা। তুমি নতুন করে কিছু ভাবছ কেন? তানভীর হালকা হেসে বলল, সব জীবন থেমে যায় না। তার কণ্ঠে এখন আত্মবিশ্বাস। কিছু জীবন শুধু অপেক্ষা করে, একটা বিরতি, হয়তো সঠিক মানুষটার জন্য। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাল। 1 সেকেন্ডের জন্য পুরো বারান্দা আলোকিত হয়ে উঠল। সেই ক্ষণিক আলোতে আফিয়া দেখলেন তানভীরের চোখ। সেই চোখে কোনো তাড়াহুড়ো নেই, কোনো জোর নেই, শুধু এক ধরনের নরম অনুরোধ। তারপরই আবার অন্ধকার। আফিয়া হঠাৎ একটু সরে দাঁড়ালেন। তার শ্বাস দ্রুত হয়ে গেছে। আমরা ভিতরে যাই,
তিনি বললেন। তানভীর মাথা নেড়ে সাই দিল। রাতটা নীরবভাবে এগিয়ে যেতে লাগল। ঘড়ির কাঁটা এগোচ্ছে, কিন্তু সময় যেন আটকে আছে সেই মুহূর্তেই। নিজের ঘরে এসে বিছানায় শুয়ে পড়লেন আফিয়া, কিন্তু ঘুম আজ যেন তার কাছ থেকে অনেক দূরে। তিনি চোখ বন্ধ করলেন, কিন্তু চোখ বন্ধ করলেই ভেসে উঠছে তানভীরের কথা, তার কণ্ঠ, তার সেই শান্ত দৃষ্টি। তিনি উঠে বসলেন, ধীরে ধীরে জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। বৃষ্টি তখন প্রায় থেমে এসেছে। ভেজা মাটির গন্ধ, ঠান্ডা বাতাস আর দূরের ঝিঝি পোকার ডাক। ঠিক তখনই তিনি দেখলেন সামনের ঘরের জানালায় দাঁড়িয়ে আছে তানভীরও। দুজনের চোখ মিলল। দূরত্ব আছে, কিন্তু সেই দূরত্ব যেন কোনো বাধা না, কোনো কথা নেই, কোনো ইশারা নেই, তবুও একটা অদ্ভুত সংযোগ তৈরি হল। আফিয়ার মনে হল এই মুহূর্তটা হয়তো খুব সাধারণ না, হয়তো এই মুহূর্ত থেকেই কিছু বদলে যাচ্ছে। পরদিন সকাল, সূর্যের আলো ধীরে ধীরে বাড়িটাকে ভরিয়ে তুলছে। রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছেন আফিয়া। তার মুখে আজ একটুখানি অন্যরকম হাসি, হালকা, নরম আর অনেক দিন পরের। তিনি নিজেও বুঝতে পারছিলেন তার ভেতরে কিছু একটা বদলাচ্ছে। ঠিক তখনই পেছন থেকে তানভীরের কণ্ঠ, সকালটা বেশ সুন্দর, তাই না? আফিয়া একটু চমকে পিছনে পাকালেন। তানভীর দাঁড়িয়ে আছে, চোখে সেই একই শান্ত হাসি। তিনি শুধু এতটুকুই বললেন। তানভীর এগিয়ে এসে বলল, আজ একটা জায়গায় যাবেন? আফিয়া ভ্রু কুঁচকে বললেন, কোথায়? তানভীর হেসে বলল, নদীর ধারে, একটা ছোট বিরতি, কিছু কথা আছে যেগুলো শুধু খোলা আকাশের নিচেই বলা যায়। আফিয়া কিছুক্ষণ চুপ করে রইলেন। তার ভেতরে দ্বিধা, কিন্তু সাথে একটা অদ্ভুত আগ্রহও আছে। শেষে ধীরে বললেন, ঠিক আছে, যাব। তারপর হালকা করে যোগ করলেন, তবে আজ কোনো কঠিন কথা না। তানভীর হেসে বলল, আজ শুধু ভালো লাগার কথা হবে। বাইরে সূর্যের আলো, ভেজা মাটির গন্ধ, আর সামনে অপেক্ষা করছে নতুন একটা দিন। কিন্তু সেই দিনের ভেতরে লুকিয়ে আছে নতুন কিছু অনুভূতি। নদীর ধারে কি হবে? এই সম্পর্ক কোন দিকে যাবে? উত্তরটা এখনও অজানা, কিন্তু একটা কথা নিশ্চিত, গল্পটা এখনও শুধু শুরু। সকালের আলো যেন সোনালি রেশমের মতো ছড়িয়ে পড়েছে পুরনো বাড়ির উঠোনে। রাতের বৃষ্টির পর সবকিছু ধুয়ে মুছে একদম নতুন হয়ে গেছে। ভেজা মাটির গন্ধ এখনও বাতাসে ভাসছে। গাছের পাতায় জমে থাকা পানির ফোঁটা রোদের আলোয় চিকচিক করছে। এই নরম সকালের মধ্যেই দাঁড়িয়ে আছেন আফিয়া, রান্নাঘরের জানালার পাশে, হাতে একটা চায়ের কাপ আর সামনে ফুটন্ত পানির হালকা ধোঁয়া। কিন্তু তার মন এখানে নেই। তার ভেতরে এখনও ঘুরপাক খাচ্ছে গত রাতের মুহূর্তগুলো। তানভীরের কণ্ঠ, তার চোখের সেই গভীর দৃষ্টি, তার কথাগুলোর ভেতরে লুকানো সেই অদ্ভুত উষ্ণতা, সবকিছু যেন বারবার এসে তার হৃদয়ের দরজায় টোকা দিচ্ছে। তিনি ধীরে নিজের মনে বললেন, এভাবে ভাবা কি ঠিক হচ্ছে আফিয়া? একটা ছোট্ট নিঃশ্বাস। অনেকদিন ধরে নিজেকে এত শক্ত করে রেখেছিলে, এখন হঠাৎ করে কেন সবকিছু বদলে যাচ্ছে? তিনি চোখ নামিয়ে চায়ের কাপের দিকে তাকালেন। চায়ের ভেতরে নিজের প্রতিবিম্বটা কাঁপছে। মনে হচ্ছে তার ভেতরেও ঠিক এমনই একটা কাঁপন চলছে। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ, সকালটা বেশ সুন্দর, তাই না? আফিয়া একটু চমকে পিছনে তাকালেন। তানভীর দাঁড়িয়ে আছে দরজার পাশে, পরনে হালকা নীল শার্ট, চুল ভেজা, মুখে সেই চিরচেনা শান্ত হাসি। এই সকালের আলোতে তাকে যেন আরও অন্যরকম লাগছে। আফিয়া কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন, তারপর ধীরে বললেন, সুন্দর। তানভীর একটু এগিয়ে এলো। রান্নাঘরের ছোট জায়গাটা হঠাৎ করেই যেন ছোট হয়ে গেল। চা তৈরি? সে হালকা হাসি নিয়ে বলল। আফিয়া নিজেকে সামলে নিয়ে বললেন, হ্যাঁ, হয়ে গেছে, নিয়ে চলো বারান্দায়। তানভীর কাপটা হাতে নিল, কিন্তু যাওয়ার আগে এক মুহূর্ত থেমে বলল, আজ আমরা নদীর ধারে যাব, মনে আছে তো? আফিয়া একটু থামলেন, তার চোখে এক মুহূর্তের দ্বিধা। তারপর ধীরে মাথা নেড়ে বললেন, মনে আছে। বারান্দায় বসে দুজন চা খাচ্ছিল। বাতাস ঠান্ডা, আর চারপাশে একটা অদ্ভুত শান্তি। কথা খুব বেশি হচ্ছিল না, কিন্তু সেই নীরবতার ভেতরেও একটা সংযোগ তৈরি হচ্ছিল। কিছুক্ষণ পর তানভীর বলল, চলো। আফিয়া তাকালেন, তার চোখে প্রশ্ন, কিন্তু সাথে একটুখানি হাসিও। চলো। গ্রামের সরু পথ ধরে হাঁটছে দুজন। পায়ের নিচে ভেজা মাটি, চারপাশে সবুজ, দূরে নদীর শব্দ ধীরে ধীরে কাছে আসছে। আফিয়া সাদা শাড়ি পরে আছেন, বাতাসে তার চুল হালকা উড়ছে। তনভীর পাশে হাঁটছে, কখনো কিছু বলছে না, কিন্তু মাঝে মাঝে তার দিকে তাকাচ্ছে। এই হাঁটার ভেতরে কোনো তাড়াহুড়ো নেই। মনে হচ্ছে দুজনেই এই সময়টাকে একটু দীর্ঘ করতে চায়।
নদীর ধারে পৌঁছাতে সময় লাগল না। একটা বড় আম গাছের নিচে গিয়ে থামল তারা। নদীর জল ধীরে ধীরে বয়ে যাচ্ছে। রোদের আলো পানির উপর পড়ে চিকচিক করছে। একটা হালকা বাতাস এসে গায়ে লাগছে। তানভীর একটা ছোট পাথর তুলে নিয়ে নদীতে ছুঁড়ে দিল। তুমি জানো, সে ধীরে বলল, এই জায়গাটা আমার সবসময় অন্যরকম লাগে। আফিয়া তাকালেন। কেন? তানভীর হালকা হাসল। কারণ এখানে এসে মানুষ নিজের সাথে সত্যি কথা বলতে পারে। এই কথাটা শুনে আফিয়ার ভেতরে আবার একটা কাঁপন উঠল। তিনি ধীরে বললেন, তাহলে আজ তুমি কি সত্যি কথা বলতে চাও? তানভীর তার দিকে তাকাল, সরাসরি, গভীরভাবে। তুমি কি সত্যি জানতে চাও? আফিয়া কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর খুব ধীরে বললেন, হ্যাঁ। কিছুক্ষণ নীরবতা, শুধু নদীর শব্দ। তারপর তানভীর বলল, আমি তোমার পাশে থাকতে চাই। কথাটা খুব সহজ, কিন্তু তার ভেতরে অনেক কিছু। তোমার এই একা জীবনটা আমি দূর থেকে দেখেছি। সে একটু থামল। তুমি হাসো, কথা বলো, সব কিছু করো, কিন্তু ভেতরে একটা শূন্যতা আছে। আফিয়া চোখ নামিয়ে নিলেন। তিনি অস্বীকার করতে পারলেন না। তানভীর ধীরে বলল, আমি সেই শূন্যতার পাশে থাকতে চাই। একটা ছোট বিরতি। তোমাকে বদলাতে না, শুধু তোমার সাথে হাঁটতে চাই। আফিয়ার গলা শুকিয়ে গেল। তিনি বললেন, কিন্তু এটা কি ঠিক? তানভীর একটু হেসে বলল, সব ঠিক জিনিস কি সহজ হয়? এই প্রশ্নের উত্তর নেই। আফিয়া চুপ করে রইলেন। বাতাস একটু জোরে বইতে শুরু করেছে। পাতার শব্দ, জলের শব্দ, সবকিছু যেন একসাথে একটা সুর তৈরি করছে। তানভীর খুব ধীরে তার হাতের কাছে হাত রাখল। ছুল না, কিন্তু খুব কাছাকাছি। আমি কোনো তাড়া দিতে চাই না, সে বলল। শুধু যদি তুমি চাও আমরা একসাথে কিছু সময় কাটাতে পারি। এই কথাটা খুব শান্তভাবে বলা, কিন্তু তার ভেতরে একটা আমন্ত্রণ আছে। আফিয়া ধীরে তার হাতটা এগিয়ে দিলেন। আস্তে করে তানভীরের হাতের উপর রাখলেন। দুজনেই থেমে গেল। এই ছোঁয়াটা কোনো তাড়াহুড়ো নেই, কোনো জোর নেই, শুধু একটা নীরব স্বীকৃতি। হঠাৎ আকাশে মেঘ জমতে শুরু করল। দূরে বাজ পড়ার শব্দ। আফিয়া একটু চমকে উঠলেন। মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। তানভীর উঠে দাঁড়াল। চলো ফিরি। ফেরার পথে প্রথম বৃষ্টি পড়ল, তারপর ধীরে ধীরে বাড়তে লাগল। তানভীর তার শার্ট খুলে মাথার উপর ধরল। ভিজে যেও না। আফিয়া হেসে বললেন, তুমি তো নিজেই ভিজে যাচ্ছ। তানভীর বলল, সমস্যা নেই। এই ছোট ছোট মুহূর্তগুলোই অদ্ভুতভাবে কাছাকাছি এনে দেয় দুজন মানুষকে। বৃষ্টি জোরে নেমে এলো। দুজন দৌড়ে বাড়িতে ঢুকল। ভিজে গেছে দুজনেই। দরজার সামনে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড হাসল। একটা অদ্ভুত আনন্দ। ভেতরে ঢুকে তানভীর বলল, তুমি কাপড় বদলে নাও, আমি চা বানাচ্ছি। আফিয়া একটু থামলেন, তার দিকে তাকালেন। এই ছেলেটা কখন যেন তার জীবনে অন্যরকম হয়ে উঠছে। তুমি এত কিছু করো কেন? তিনি ধীরে বললেন। তানভীর একটু হাসল, কারণ করতে ভালো লাগে। আফিয়া কিছু না বলে ঘরে চলে গেলেন। দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালেন। নিজেকে দেখলেন। তার চোখে আজ অন্যরকম কিছু আছে। লজ্জা, আনন্দ, আর একটা অজানা স্বীকৃতি। বাইরে বৃষ্টি চলছে। রান্নাঘরে তানভীর চা বানাচ্ছে। ঠিক তখনই গেটের দিকে একটা শব্দ। কেউ এসেছে। এই সময় বৃষ্টির মধ্যে তানভীর থেমে গেল। আফিয়াও দরজার কাছে এসে দাঁড়ালেন। দুজনের চোখাচোখি। নীরব প্রশ্ন। দরজায় আবার কড়া নাড়ার শব্দ। টক টক টক। এই অপ্রত্যাশিত আগমন কি নতুন কিছু নিয়ে আসবে? তাদের এই নীরব সম্পর্কের মাঝে কোনো বাধা, নাকি আরও গভীর কোনো গল্পের শুরু?